বিরিয়ানি খেতে যাই। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমার জন্মদিন। আর আমি যে আমার জন্মদিনের কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, এটা আমার কাছে 100% আনএক্সপেক্টেড। তার কারণটাও তোমাদেরকে বলছি। তো এটা ছিল 21শে এপ্রিল সন্ধ্যার সময়ের ভিডিও। তো হঠাৎ করেই আমি সন্ধ্যার সময় দেখি যে এরকম কিছু একটা তৈয়ারি করা হচ্ছে, আর কারা করছে তোমরা সেটা দেখতে পাবে। আর আনএক্সপেক্টেড তার কারণ হচ্ছে, দেখো ছোটোবেলা থেকেই কোনো দিনই আমার বার্থডে সেলিব্রেট হয়নি, তো তার কারণে এর প্রতি আমার কোনো এক্সপেকটেশনও নেই যে কিছু একটা হবে, কিছু একটা হবে। আর সত্যি কথা বলতে নিজের এই জন্মদিনে কেক কাটা এইসব আমার ভীষণ লজ্জা লাগে। আমার হই হই করতে ভালোই লাগে, কিন্তু এসব নিজের বার্থডে আমাকে নিয়ে কেউ হই হই করুক, এটা আমার একদমই পছন্দ নয়। কেন আমি জানি না। তো এই আমার হাজব্যান্ড ছিল, আর তার সাথে মিষ্টি আর লাড্ডু কেউ জোগাড় করেছে সহযোগিতা করার জন্য। তো এদের দেখে তো আমি অবাক হয়ে গেছি। মানে আমার হাজব্যান্ড কি বলতো, ওর না পার্টিকুলার ডেট কোনো দিন মনে থাকে না। মানে বার্থডের কথা বলো বা আদার্স কিছুই বলো, কোনো দিনই মনে থাকে না। ইভেন আমার নিজেরই মনে থাকে না। আমি তো ফেসবুকে নোটিফিকেশান দেখে আমার মনে পড়লেও আজকে আমার বার্থডে, তো সেটা কোনো বড় ব্যাপার না। আর ও তো ভুলেই যায় প্রত্যেকবার। কিন্তু এই বছর ওর কী হলো হঠাৎ করে জানি না কো। তো আমি কথায় কথায় কোনো একদিন বলেছিলাম যে আমি আমার লাইফে আজ পর্যন্ত কোনো দিন বড় একটা কেক নিজের জন্মদিনে কাটিনি। তো আমার তো মনে হয় ওই কথাটাই ওর হয়তো গেঁথে গিয়েছিলো মনে, যার কারণে হয়তো ভেবে রেখেছিল বা কিছু হবে। একবার আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, আমি হোস্টেল থাকাকালীন আমার রুমমেট ফ্রেন্ডসরা করেছিল, তখনও ভীষণ আনন্দ হয়েছিল। বাট দুর্ভাগ্যবশত তারা তখন বড় কোনো কেক পায়নি, যার কারণে পেস্ট্রি দিয়েই কাজ চালিয়ে দিয়েছিলাম, মানে ছোটো যে পিস কেকগুলো হয়। তো দ্যাটস ওয়াই আজকের এই দিনটা আমার কাছে প্রথমেই বলা যেতে পারে যে এত বড় কেকের সামনে বসে আছি আমি। তো এখানে অনেকেই হয়তো ভাবতে পারো বা বলতে পারো যে আহামরি আয়োজন তো কিছুই হয়নি, তাহলে এত কথা কেন? সত্যি কথা বলতে আহামরি আয়োজন হয়তো কিছু না, বাট যেটুকু যা করেছে না সেটাই আমার কাছে বিশালের থেকেও বিশাল। মানে যারা বোঝার হয়তো বুঝতে পারবে, আমি তোমাদেরকে মানে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, বা রিয়াকশান আমি হয়তো দিতেও পারি না, তার জন্য হয়তো সবটা মানে প্রকাশিত করতে পারবো না। তো যাই হোক, এখানে কি হচ্ছিলো বলো তো, মোমবাতিগুলো আমি জ্বালাতে পারছিলাম না, তারপরে ও জ্বালিয়ে দিচ্ছিলো। কীরকম কী হচ্ছিলো আমি দেশলাই মারতে পারি না গো, তার জন্য একটু বকাও খেয়েছি। তো লাইটটা বন্ধ করতে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে আমি এখন গিফটটাকে আনবক্সিং করব, কি গিফট দিয়েছে তোমাদেরকেও দেখাবো। আর হ্যাঁ, ভাবছো হয়তো মাঝের ক্লিপগুলো কোথায় গেল। বিশ্বাস করো একটা ভিডিও আমার হয়নি কো, মানে যে কেক কাটা বা একসাথে আমরা যে খেয়েছি হই হই করেছি, সেটার একটা ক্লিপও হয়নি। মানে এই জন্য আমি তাকে বললাম যে দেখো, তুমি যদি সারপ্রাইজ দেওয়ারই ছিল তো তুমি আমাকে আগে বলতে পারতে, আমি অন্তত ভিডিওটা ভালো করে করতে পারতাম। তো সে বলছে তাহলে আর সারপ্রাইজের কী রইলো, মানে তার ভিডিও নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। বাট আমার তো ছিল, আমার খুবই মন খারাপ হয়েছে। পরে আমি যখন দেখলাম যে মেন ক্লিপটাই কাট হয়ে গেছে, আমার সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে গেল। তারপর তো চলো কি আছে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো তোমরা তো দেখতেই পেলে এটা কি, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা একটা স্মার্ট ওয়াচ, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা স্মার্ট ওয়াচ হাতে পরবো। আর এটা তোমরা দেখতে পেলে ও কিন্তু অনলাইনে অর্ডার করেছে, মানে অনলাইনের প্যাকেট। প্রথমে আমি ভেবেছিলাম কোনো শোপিস হবে, তার জন্য ওরকম প্যাকেটিং করা আছে। বাট অনলাইনের গিফট মানে অর্ডার করা বক্সটাকে ও গিফটে প্যাকিং করেছে, সেটা তো বড় কথা হলো। তার থেকেও বড় কথা, এটা নাকি 15-20 দিন আগেই চলে এসেছে, অথচ আমি মানে বিন্দুমাত্র টের পাইনি। এই প্রথমবার এরকমটা হলো যে আগে কোনো কিছু করলেও টুকটাক অর্ডার করা বা কিছু অনলাইন বুঝতে পারতাম, বাট এবারে আমি একটুও টের পাইনি। মানে যে মানুষটার কাছ থেকে জিরো এক্সপেকটেশন করি, সে যদি এরকম কিছু একটা করে কেমনটা লাগে তোমরা মানে ভাবো জাস্ট। আমি মানে কি বলবো। তারপরে বললাম দিয়েছে যখন পরিয়েও দিতে হবে। অন ক্যামেরাও একটুও মানে ইয়ে করতে চায় না। আমি এমনিতে ঘড়ি পরতে পারি না, ওই পরিয়ে দেয়, কিন্তু অন ক্যামেরা অন করলে আর পড়াতে চায় না। কিন্তু আজকে যাহাই করে পড়ানোর ইয়ে করে দিয়েছি, পরিয়ে দিল। তো কেমন লাগছে তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। তো আমি তো ভীষণ 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 খুশি হয়েছি। স্মার্ট ওয়াচটার আমার অনেক দিনের শখ ছিল, বাট শুধু ভাবতাম যে নিজে স্মার্ট নয়, সেই জন্য পড়লে কেমন লাগবে। তো যাই হোক, ফাইনালি আজকে আমি স্মার্ট ওয়াচ হাতে পরে নিয়েছি। তো বেশ আনন্দই লাগছিলো। এমনিতে আমি ঘড়ি খুব একটা পরি না, আমার হাত ভীষণ রোগা, তার উপর আবার এত বড় বড় ঘড়ি। তো এই প্রথমবার একটাই ঘড়ি আমি পরেছি এত বছরে। তো তারপরে এই স্মার্ট ওয়াচটা সেকেন্ড টাইম পরলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর আদিবাসী হেয়ার অয়েলের ব্যাপারটা বলছি, প্রথম থেকেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ বোতলটাকে। তো যেখানে ও প্যাকেটটাকে ওই কী বলে র্যাপ করতে গিয়েছিলো গিফটের পেপারগুলো দিয়ে, সেখানেই আর কি ওখান থেকে আদিবাসী হেয়ার অয়েলটাও কিনে এনেছে। ওটা নাকি ট্রেন্ডিংয়ে চলছে, বলছে নাকি এই চুল লম্বা করার জন্য, মানে বুঝতে পারছো কী ব্যাপার। তো ওটা আর কি সেই জন্য ওখানে ছিল। তো এখন আমি রেডি হয়ে গেছি, মানে সন্ধ্যের পরে। তো
আমাকে হঠাৎ করেই বললো যে রেডি হও, একটুখানি বাইরে যাব। আজকে তো পুরো একদম আমার মানে কি বলবো, এলাহি ব্যাপার একটা বলতে পারো। সন্ধ্যের পর থেকে পুরো এলাহি কাণ্ড হচ্ছে আমার সাথে। তো সবটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি, সবটুকু যেটুকু পারলাম শেয়ার করলাম। আর এখন তো এখান থেকে বেরোবো, আশা করছি আমাকে বিরিয়ানি খাওয়াবে, কারণ কি আমি সেই ঈদের দিন থেকে বিরিয়ানি খাবো করছি, আমার খাওয়া হয়নি কো। তো আজকে যদি আমার ইচ্ছাটা ফুলফিল হয় তো এখানে আমাদের বাড়ির আশেপাশেই কোথাও একটা যাওয়া হবে, দেখা যাক কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ছোট ছোট করে যেটুকু যা করছি। তো বাইরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কি করছি, ঠিক আছে? তো আমরা এখন বেরোবো জাস্ট। আর আমি এখানে রেডি হয়ে গেছি, আর গরমে আমার এই ড্রেসটা পরে প্রচুর গরম লাগছে, মানে এটা প্রচন্ড গরমের একটা ড্রেস, কি বলবো, এটা আমার পরে একদম ইচ্ছে ছিল না, শুধু সে বলেছে বলে আমি পরলাম, বাট প্রচুর গরম লাগছে। একটু বাইরে বেরোলে মনে হচ্ছে স্বস্তি পাবো, আর ভালো লাগছে না ঘরে থাকতে। তো এখানে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, তবে এইটাকে তো পরতে হবে আজকে, বলো আজকে তো পরতেই হবে। বিশেষ প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমি ঘড়ি পরতে পারি না, তো যে দিয়েছে সেই পরিয়ে দেবে, তারপরে এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়বো, ঠিক আছে? চলো, ঘড়ি পরে বিরিয়ানি খেতে যাবো, টাইম দেখে দেখে আজকে বিরিয়ানি খাবো। এই প্রথম আমি আজকে স্মার্ট ওয়াচ পরছি, মানে জীবনে প্রথম। অনেকদিনের একটা শখ ছিল স্মার্ট ওয়াচ পরবো। তো আজকে আর অনেকদিন থেকে শখ হচ্ছে বিরিয়ানি খাবো। আজকে বিরিয়ানি খাওয়াবে? কোয়েলের কথা মতো কোথায়? কোয়েল নয়, নাসরিন ক্রিয়েশন বলে আমাকে একজন কমেন্ট করেছে, আর সে বলেছে, মানে সে রেকমেন্ড করেছে আমার একটা ভিডিওতে যে আমাদের দেবীপুরের হাজি বিরিয়ানি খুব টেস্টি, খুব মানে সুন্দর হয়। তার কথা মতো আমরা সেখানেই যাব আর দেখবো কিরকম খেতে লাগে, টেস্ট কেমন লাগে, ভালো লাগে। দেখা যাক নাসরিনের কথাটা কতটা গিয়ে খেয়ে বলছি কেমন লাগলো। তো চলো যাও। তো এই দেখো সন্ধ্যের ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা বেরিয়েও পড়েছি। আর আজকের এত সুন্দর একটা সন্ধ্যা যে আমি গিফট পাবো আমি আশাও করিনি, তোমাদেরকে বললাম পুরোটাই মানে আমার হাজব্যান্ডের জন্য। তো ওকে তো থ্যাংক ইউ বলেওছি, আর একবার বলে দিচ্ছি, কারণ কেউ আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ, এরকম যেন প্রত্যেক বছর পাই। তো যাই হোক, তারপর এই যে দেবীপুরে আমরা যাচ্ছি এখন, আর দেবীপুরে কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। আমরা যেহেতু গ্রামে বাড়ি, তো এখানে আশেপাশে খুব একটা বিরিয়ানি পাওয়াও যায় না। আমাদের বাজারে একটা দোকান আছে যেখানে পাওয়া যায়, তো সেখানে খুব একটা ভালো ছিল না। একটা মিনি ব্লগ করেছিলাম, তো আমরা দেবীপুর গেটেও চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর তো কথা বলতে বলতে দেখো হাজি বিরিয়ানির সামনেও আমরা এখন চলে এসেছি। তো এইখানে এসেছি তার একটাই কারণ, তোমাদেরকে বললাম যে নাসরিন ক্রিয়েশন বলেছিল, তো আমি সেখানে বলেছিলাম যে কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়, কেউ যদি জানো প্লিজ বলো। তো তখন সেই ভিডিওতেই আমাকে কমেন্ট করে বলেছিল যে হাজি বিরিয়ানিটা খুব ভালো, ওখানে নাকি টেস্টি বিরিয়ানি হয়। তো তার কথা মতো এখানে চলে এসেছিলাম। দেবীপুর দিয়ে যাতায়াত তো করছি আজকে বছরের পর বছর, টিউশন কলেজ, কিন্তু কোনো দিন এই দোকান থেকে আমি খাইনি, আজকে প্রথমবার খাবো। তো দেখবো কীরকম কী হয়। আর এখানে ওয়েট করতে হয়েছিলো, কারণ কি দোকানটা অনেকটা ছোট ছিল, তোমরা দেখতে পেলে কাস্টমার ছিল ভেতরে। তো তারপরে আমি তো এখানে বাইরে একদম বিরিয়ানির হাঁড়ির পাশেই বসে পড়েছিলাম। আর শেষমেশ আমরা ভেতরে যাই, বসি, আর তারপর তো দেখো আমাদের বিরিয়ানিও চলে এসছে। তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটা ফুল প্লেট 80 টাকা দাম ছিল, যার প্লেটের দাম। তো দেখে তো ভালোই লাগছিলো। আর আমি ফুল প্লেট বিরিয়ানি একদমই খেতে পারি না, হাফ প্লেট খেতে পারি কিন্তু ফুল খেতে পারি না। তো এতটা বিরিয়ানি আমি খাইনি গো, ওকে অর্ধেকের কম আমি দিয়ে দিয়েছিলাম, বাকিটা আমি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর খেয়ে যা বুঝলাম আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে, কারণ কি সত্যিই ভালো ছিল। মানে অনেক দিন পর একটা ভালো মতো বিরিয়ানি খেলাম। এর আগে বিরিয়ানির কেস আমার সাথে অনেকবার হয়েছে, 2-3 বার হয়েছে। তো শেষমেশ আজকে ভালো লেগেছে। আর থ্যাংক ইউ নাসরিন ক্রিয়েশন তোমার মানে রেকমেন্ড করার জন্য। তো নেক্সট টাইম যদি আবারও যাওয়া হয়। আর এখানে না লাইটটার কি প্রবলেম হচ্ছিলো জানি না, আমি ভিডিও করছিলাম আর বারবার লাইটটা অফ হচ্ছিলো, অন হচ্ছিলো। শেষমেশ আমাদের খাওয়া দাওয়া ডান। তারপর এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর এখানে আমরা একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম, সামনের দিকে একটু যাচ্ছিলাম, মানে ওই স্টেশনের দিকে একটু বসবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, মানে বুঝতে পারছো বিরাট ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছ গেটও পড়ে গেছে, ট্রেন যাচ্ছিলো। তারপর এখান দিয়ে আমরা গলে সামনের দিকে এবার যাব, আর একটুখানি ঠান্ডা কিছু খেতেও হবে, বসবো, গল্প করবো, খাবো, এইটুকুই আর কি। আর এটা হচ্ছে আমাদের দেবীপুর স্টেশন, যেখান দিয়ে আমাদের সমস্ত জায়গায় যাতায়াত হয়, কলকাতা বলো, বর্ধমান বলো, এক কথায় বলতে গেলে আমাদের ভাত ঘর হচ্ছে দেবীপুর। তো এবার আমি তোমাদেরকে করবো একটা কড়া প্রশ্ন, দেখি কতজন উত্তর দিতে পারো। তো আমার কেকে তোমরা দেখেছো, আমার নামও লেখা ছিল না, আমার এজও দেওয়া ছিল না মোমবাতি দিয়ে। তো তার কারণও একটা আছে, তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি অবশ্যই পরের ভিডিওতে বলে দেবো। তো এবার তোমাদেরকে বলতে হবে যে আমার এজ কত, মানে কততম এটা আমার জন্মদিন ছিল। দেখি কতজন গেস করতে পারো, আর কার কার গেসটা ঠিক হয়, সঠিক হয়, তার নাম কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। তো তোমরা জাস্ট গেস করো আর কমেন্ট বক্সে বলো এটা
কততম জন্মদিন ছিল। আর এই দিকে দেখো আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছিলাম, আর দেখো কি হচ্ছে। সবাই যেন এখন যেহেতু আইপিএল খেলা চলছে আর ও এতটা পরিমাণে বেশি ক্রিকেট লাভার, আর আইপিএল চললে তো কোনো কথাই হবে না, যেখানেই থাকুক না কেন খেলা ওকে দেখতেই হবে। তারপর আমি ওটাকে ট্রেন ভেবে ভিডিও করতে গেলাম, দেখলাম ছোট্ট মতো একটা ইঞ্জিন। এখানে 8:54 বেজে গেছে, এবার চলে যেতে হবে বাড়ি, কারণ কি অনেকটাই রাত। গ্রামের এখানে মানে 9টা মানে ভীষণ রাত। এখানে আলো আলো ব্যাপার থাকলেও গ্রামের দিকে গেলে কিন্তু এখন সবাই দেখতে পাবো যে হয়তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই যে বাসটাকে দেখতে পাচ্ছ না, এটা দিয়ে আমরা পুরো কলেজ লাইফটা গেছে। তো শেষমেশ দেবীপুরকে টাটা করে এখন চলে যাব বাড়ি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর বাড়ি যাওয়ার সময় আমি সত্যি কথা বলতে চোখে যে হাওয়াটা লাগে সেটাতে অ্যালার্জি হয় প্রচুর আমার, তার কারণে ভীষণ এনার্জি লস হয়ে যায়। আর আমি ভিডিওটা বাড়ি গিয়ে কন্টিনিউ করতে পারবো কি পারবো না, তার কারণে আমি রাস্তাতেই এন্ড করে দিচ্ছি। আর সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এটা হচ্ছে আমি যখন বেরিয়েছিলাম তখন আমার ফেসটা ছিল, আর এটা হচ্ছে যখন বাড়ি ফিরছিলাম, মানে পুরোই ডিফারেন্ট হয়ে গেছে আমার এই চোখের জন্য। তো যাই হোক, টাটা।